যে যেই সাইটটা বানাইছি একটু মোবাইলে দেখবো। আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। তো সাইটটা সবার আগে একটু মোবাইলে দেখেন, আপনারা যেটা বানাইছেন। সবাই যে 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 বানাইছেন মোবাইলে আপনাদের সাইটটা একটু চেক করেন, দেখেন। হৃদয় ঘুমায়ও না, চেক করো মোবাইলে। কেমনে চেক করুন ভাই? মোবাইল ভার্সন অন করো। মোবাইলে যায়া মোবাইলে গুগল ক্রমে ঢুকবেন। ঢুইকা আপনাদের যার যেটা নাম, যেমন মাহমুদ ডট লার্ন উইথ ওসমান ডট কম। ভাই মোবাইলটা যদি ঢুকতে তাহলে কি গুগল মিট এর পারে কেমন? না, ঠিক আছে। আচ্ছা, ও তো করেনি। জয়, তোমারটা নাম কি দিছো? স্যার গুগল। তোমারটা নাম কি দিছো? গুগল স্যার। গুগল ডট লার্ন উইথ ওসমান ডট কম। হ্যাঁ স্যার। সেই গুগল দিছো কি লিগা? এটাই। কাজ করার সময় ফাইজলামি করবা না, আর ফাইজলামি করার সময় কাজ করবা না। কাজ ফাইজলামি দুটারে এক লগে করবা তো কাজও হইব না, ফাইজলামি হইব না। উড়াও তোমার হৃদয়ের অ্যাড্রেস কি? উড়াও হৃদয়ের অ্যাড্রেস। আচ্ছা দেখেন তো, মোবাইলে আসতেছে এইরকম। এইরকম জিনিসটা কি সুন্দর লাগতেছে? ওয়েবসাইট কি শুধু কম্পিউটারেই চালায়? আমরা কি মোবাইলে ওয়েবসাইট চালাই না? আমরা কি কম্পিউটারে মোবাইলে ওয়েবসাইট চালাই না? জি স্যার, চালাই। তাহলে আমাদের মোবাইলে দেখাইতেছে এইরকম। তো এইরকম দেখাইলে এটা কি সুন্দর লাগতেছে দেখতে? না স্যার। এটা কিন্তু সুন্দর লাগতেছে না দেখতে। তাহলে আমার কি করা লাগবে? মোবাইলের জন্য আবার কিছু কাজ করা লাগবে। এইটারে বলা হয় মোবাইল রেসপন্সিভনেস। কি বলা হয়? মোবাইল মোবাইল রেসপন্সিভ। রেসপন্সিভনেস। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট করতে হবে মোবাইল রেসপন্সিভ করা, যাতে কেউ যাতে মোবাইল এবং ডেস্কটপ দুইটা থেকেই যাতে লগ ইন করে দেখতে পারে। মূলত আমাদের টার্গেট থাকবে, আমরা কয়েকটা জিনিসের কয়েকটা ডিভাইস সেট আপ করবো: ট্যাবলেট, মোবাইল, ডেস্কটপ। ঠিক আছে, তিনটা ডিভাইস আমরা সাধারণত খেয়াল রাখি। তবে আপাতত আমাদের কাজ হচ্ছে আমরা শুধু ট্যাবলেট, সরি, মোবাইল এবং ডেস্কটপ দুইটার উপর ভিত্তি করে কাজ করব। আজকে খুবই সিম্পল আর ছোট্ট একটা জিনিস দেখাবো, জাস্ট কিভাবে আমরা মোবাইল রেসপন্সিভ, আমাদের যে ডিজাইনটা আছে সেটারে আমরা মোবাইল রেসপন্সিভ করতে পারি। আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা যে হেডারে কাজ করছিলাম সেই হেডারে চলে যাব। হেডার থেকে আমরা অলে, এই যে অলে ক্লিক না করলে আমাদের হেডার গুলো শো করবে না। অল থেকে আমরা প্রথমে যে হোম পেজের জন্য যে হেডারটা করছি সেই হেডারটারে ওপেন করলাম এডিট উইথ এলিমেন্টর দিয়া। এই যে ওপেন হলো, এটা মোবাইলে দেখতে কিরকম লাগবে সেটা আমরা এইখান থেকেই দেখতে পারবো। কিভাবে দেখবো? জাস্ট সিম্পলি এই যে এই আইকনে চাপ দিলে এটা মোবাইলের জন্য শো করবে। মোবাইলে জিনিসটা এইরকম শো করতেছে। ঠিক আছে, মোবাইলে হেডারটা এইভাবে শো করতেছে। আমার এইভাবে শো করলে জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। আমরা এটারে যদি ছোট হেডার, তো আর এত বড় হেডার হইতে পারে না। এত বড় হেডার হইলে তো আমার স্ক্রিন পুরাটাই চলে যাবে, তাই না? তো আমরা এই এই ডিজাইনটারই এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটারে রেসপন্সিভ করে ফেলবো। কিভাবে? তো এখন আমরা রেসপন্সিভ কিভাবে করতে পারি? এই যে লোগোটা,
লোগোর পাশে যদি আমরা এই আইকনটারে নিয়ে আসতে পারি, তাহলে জিনিসটা কিন্তু আরেকটু সুন্দর হয়। তাই না? এই কাজটাই করি। এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আমাদের এইখানে যাইতে হবে। কলামটা সিলেক্ট করলাম। কলামটারে আমরা করে দিলাম 50%। ওকে? কলামটা হয়ে গেল আমাদের 50%। এই কলামটারও করে দেব কি 50%। দেখেন, কলাম কিন্তু 50% করে দিছি। কথাটা কিন্তু বুঝেন আমার এইখানে। কলাম 50 করে দিছি। তাহলে আমার কি হওয়ার কথা? ডেস্কটপেও এইভাবে আসার কথা। কিন্তু দেখেন, ডেস্কটপে আগের মতোই আসতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি কলাম উইডথ পার্সেন্টের পরে আইকন দেওয়া আছে ডেস্কটপ আইকন। তো আমি যখন এটা মোবাইলে ক্লিক করছি তখন দেখেন আইকনটা চেঞ্জ হয়ে মোবাইল হয়ে গেছে। তার মানে এখন আমি যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো কোথায় হবে? মোবাইল ভার্সনের জন্য হবে। ডেস্কটপ ভার্সনের জন্য এই জিনিসটা আর চেঞ্জ হবে না। ওকে ফাইন, আমরা দুইটার পাশাপাশি আনতে পারছি। এখন আমাদের এই জিনিসটারে একটু ডিজাইন করা দরকার। এই জিনিসটারে একটু ডিজাইন করা দরকার। এই জিনিসটা কোথায় আছে? একদম বটমে এই যে টগল বাটন আছে। ঠিক আছে? এখানে টগল বাটন হ্যামবার্গারও দিতে পারি, নানও দিতে পারি। নান দিলে এইভাবে শো করবে। আর সরি, আর যদি হ্যামবার্গার দেই তাহলে এইভাবে আসবে। এই আইকনটারে আমরা চুজ করতে পারি আমরা কোন ধরনের আইকন দেব। এখানে অনেক ধরনের আইকন আছে, প্লাস আছে। তাছাড়া অল আইকনে যায় যদি আমরা বার লিখে সার্চ দিই আরো অনেক ধরনের আইকন আমরা পাবো। তো এইখানে অল্প কয়টা আইকনই আছে। তো আমরা এই বার আইকনটারে নিলাম। নেওয়ার পরে এই আইকনটা যদি মাঝখানে না থেকে একবার ওই পাশে থাকে তাহলে মনে হয় আমার কাছে সুন্দর লাগে বেশি। তা আইকনটারে ওই পাশে চাপায় দিলাম। এইটার ভার্টিক্যাল অ্যালাইন মনে হয় মিডল করা, মিডল রাইট। এইটা স্পেস পাচ্ছে কোথা থেকে? আচ্ছা, এটা আমি পরে দেখতেছি। তো হোভারের জন্য হোভার করলে আবার কি হবে? হোভার করলে আইকনটা কিরকম হবে? হোভারের জন্য আইকনটা হোভার অ্যানিমেশন কি হবে? অ্যাক্টিভ থাকলে আইকন কোনটা হবে? অ্যাক্টিভ থাকলে আইকন হবে কি ক্রস আইকন থাকবে। ঠিক আছে? এটাও সেম এই পজিশনেই থাকবে। তো যাক, আমরা এখন স্টাইলে যাই। স্টাইলে যে এই যে টগল বাটন স্টাইল করার জন্য এখানে অপশন আছে। তো টগল বাটনে কালার দিয়ে দিলাম আমি সাদা। ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নাই, তাই আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। সাইজ কতটুক দিতে চাই, বর্ডার রেডিয়াস কতটুক, বর্ডার উইথ দিতে চাই কিনা। আচ্ছা, আমরা একটু বর্ডার উইথ দিই 1 পিক্সেল। ঠিক আছে? এই যে 1 পিক্সেলের একটা বর্ডার কিন্তু পাইছে। ঠিক আছে? 1 পিক্সেলের বর্ডার ও পাইছে। আর তারপরে হচ্ছে আচ্ছা, 1 পিক্সেলের বর্ডার ও পাইছে। হোভার করলে হোভার করলে কালারটা কি হবে? হোভার করলে এখন হচ্ছে সবুজ। তো সবুজ কালারটাই থাকুক। আমরা এই কালারটাও এখান থেকে সবুজ কালারটা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটটা কোথায়? আমরা এখানে একটা সবুজ কালার ইউজ করছিলাম হোভারে। তো আমরা এই সবুজ কালারটা এখান থেকে নিয়ে আসি। তো হোভার করলে কালারটা হবে সবুজ। তো এখন দেখেন আমরা যদি এটারে যায় হোভার করি, কালারটা সবুজ হয়ে যাইতেছে। ঠিক আছে? এখন সাধারণত মোবাইল মেনুগুলোতে এই সোশিয়াল আইকনটা থাকে না। তো তার মানে আমার এই পুরা কলামটারই আর কোনো প্রয়োজন নাই। কলামটারে কি ডিলিট করে দেব? ডিলিট যদি আমি করে দিই তাহলে আমার ডেস্কটপের জন্যও চলে যাবে। ডিলিট করে দিলে কি হবে? আমার ডেস্কটপের জন্যও চলে যাবে। তাহলে আমার ডিলিট করা যাবে না। আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলামটারে ধরার পর অ্যাডভান্সে গেলে রেসপন্সিভ নামে একটা অপশন আছে। রেসপন্সিভ রেসপন্সিভে যাইয়া যে না, আমি এই জিনিসটারে মোবাইলের জন্য দেখতে চাই না। এই জিনিসটারে আমি মোবাইলের জন্য দেখতে চাই না, আমি হাইড করে দিলাম। বাস, এটা হাইড হয়ে গেছে। এখন যদি আমি দেখি কিরকম আসবে মোবাইলে, এইরকম। ঠিক আছে? হুম। এটা কিন্তু মোটামুটি একটু ডিজাইনটা শেপটা ঠিক আছে। হুম। এইখানে কেন আসতেছে? কোথাও কি দিছি আমি? মেনু তো ঠিক আছে। টগল বাটনে গেলে স্পেস কেন আসতেছে? আচ্ছা, আমি একটু চেক করে নিই এখানে কেন স্পেস আসতেছে।
না, এটা তো প্যাডিংও পায় নাই। এই স্পেসটা তাহলে কোথা থেকে পাইতেছে? হুম। আচ্ছা, আমরা কি হেডারে কোনো হাইট দিছিলাম? হাইট তো দেই নাই। তাহলে এটা কেন পাবে? কি আচ্ছা পাইতেছে যাক যে, ভাই? হ্যাঁ, কি পাইতেছে? এই যে এই জায়গায় একটু স্পেস পাইতেছে, দেখছেন? নিচের স্পেসটা হুম। অ্যাডভান্স জানতো নাকি? অ্যাডভান্সে কিছু দেওয়া নাই তো। প্যাডিংটা আনলিঙ্ক করে দেন। সব জিরো দিয়ে দিছি। মার্জিন আনলিঙ্ক করুন। অনেক সময় হয়। হয়নি না? তাইলে ইয়ে করেন, আপনার ওই পুরো সেকশনটা ধরে নো গ্যাপ করে দেন। সেকশন না তো, এটা পাইতেছি এর মধ্যে। কিসের মধ্যে? এটা শুধু ইনার টগল সেকশনে বাটনে পাইতেছে না? পাইতেছে। শুধু টগল বাটনে পাইতেছে। বর্ডার উইথ 1% দেওয়া আছে কেন? 1 পিক্সেল? বর্ডার উইথ তো দিছি, এই যে বর্ডারটা আনছি। ও, শুধু হলে তো এটা পাওয়ার কথা না। এটা ইয়ে করেন আপনার, এটা স্ট্যান্ডার্ড করে দেন। এটা হচ্ছে ইয়ের কারণে পাচ্ছ যে লোগো দিচ্ছেন না, লোগো থেকে একটা ইয়ে পাচ্ছ যার কারণে এটা এখানে পাচ্ছ। না, এই যে লোগো আর এটা তো সমান সমান। ওটা বলতেছে তাহলে লোগোর কারণে অ্যালাইনমেন্ট, পাইতেছে। আচ্ছা, লোগো আমি কলাম সরাই অ্যালাইনমেন্ট দিলাম। দেখেন। লোগো কলামে সরাই কলাম দিলেও তো অ্যালাইনমেন্ট, পাইতেছে। যে লোগো সরাই দিলাম। কলামে কলাম অ্যালাইনমেন্ট দেখেন তো। কলামের অ্যালাইনমেন্ট দেখেন। ওই যে মিডল করে দেন। তাও পাইতে পায় না। তাইলে এই আপনার আইকন ছোট আছে, আইকন বড় করে। আইকন বড় করলেও পায় না। তাহলে আচ্ছা করতে যাক, এটা পারতেছে খুব দেখ। সম্ভবত এলিমেন্টরের থেকে কোনো ইস্যু করতেছে। এই যে ভিতরেই দেখছেন, ভিতরেই পাইতেছে। আচ্ছা, মোটামুটি আমাদের হুম। এতটুক তো গেল। আমরা বুঝতে পারলাম। আপনাদের মনে হয় না এই সমস্যা হবে? আপনাদেরটা মনে হয় ঠিক হবে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে বললেন, তাহলে আমি ফিক্স করে দেবো না। তো এই গেল হচ্ছে হলো গিয়ে আমাদের মোটামুটি, কিন্তু এখন একটা দেখার মতো আসছে। এখন দেখেন, বিষয়টা দেখেন। আমরা কিন্তু এখান থেকে এই যে কলামটা, এই যে লাস্টের যে কলামটারে কিন্তু উঠাই দিছি। বাদ দিয়ে দিছি। ডিলিট করি নাই। কোথা থেকে করছি? অ্যাডভান্সে যে কলামটার আগে সিলেক্ট করছি। সিলেক্ট করে অ্যাডভান্সে গেছি। যে হাইড অন মোবাইল করে দিছি। হাইড অন মোবাইল। যার ফলে কি হয়েছে? আমার এখান থেকে কিন্তু দেখেন, যখন আমি ডিসপ্লে দেখতেছি তখন আর এই জিনিসটা নাই। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমার ডেস্কটপ থেকে কেটে গেছে? না, আমি যদি ডেস্কটপ দেখি, ডেস্কটপ থেকে আবার কি জিনিসটা আছে। বিষয়টাকে বুঝাতে পারছি? ওকে। তো আমরা নেক্সট ইসে যাই। তো এখন এই জিনিসটা দেখেন, ওপেন হইতেছে ভিতরে, এটা পুরাটা বড় হইতেছে, ছোট হইতেছে। এই জিনিসটা দেখতে একটু কেমন লাগতেছে না? এটারে ফিক্স করি। এটারে ফিক্স করার জন্য আমাদের এই কন্টেন্টের মধ্যে একটা অপশন আছে, ফুল উইডথ। এটাকে আমরা ফুল উইডথ করে দেব। আচ্ছা, ফুল উইডথ এর কারণে পাইতেছিল স্পেস। তো আমরা এই ফুল উইডথ করে দিলাম। ফুল উইডথ করে দেওয়ার ফলে কি হলো এখন? এখন যদি আমরা দেখি, এখন আর আগের মতো কিন্তু ওই কালো অংশটা বড় হচ্ছে না। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের কিন্তু এখন এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে যে দুই পাশে অনেকটা লাইগা গেছে। আমরা দুই পাশ থেকে এটারে একটু সরায় দিতে পারি। এটার জন্য আমাদের চলে যেতে হবে মেনুর মধ্যে, হরিজন্টাল প্যাডিং যদি আমরা 5 পিক্সেল করে দেই। আচ্ছা, এইখানে না, এইখানে না, ড্রপ ডাউনে যায়। এইখানে হরিজন্টাল যদি আমরা 5 পিক্সেল করে দেই। আচ্ছা, 10 আগেই ছিল, 10ই করে দিলাম। আচ্ছা, 15 করলে এই, ঠিক আছে। এই গেল আমাদের হেডারটা, কিন্তু এখন রেসপন্সিভ। মোবাইলে দেখতেও হেডারটা সুন্দর লাগবে, এমনকি আমার
আহ কম্পিউটারে দেখতেও হেডারটা সুন্দর লাগতেছে। বিষয়টা কি বুঝতে পারছি? এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হৃদয় ঘুমাই গেছো? হৃদয়, হে হৃদয় ঘুমাইছো নি? জি ভাই। মিউট কর। যাক, জায়গা থাকো, ঘুমায়ও না। আচ্ছা, এই একটা হেডার তো আমরা করলাম। এখন আমাদের আরেকটা হেডার বাকি আছে না? ওটারও তো করা দরকার। তো আমরা এখন ওই হেডারটার ওপেন করলাম। এই যে হেডার অল নামে বানাইছিলাম, এই হেডারটার ওপেন করলাম। সেম কাজগুলাই করব। তো আরেকবার দেখলে আপনাদের রিপিটেশন হয়ে যাব। তো এইটার আমরা কি করব? এটারে আমরা 50%, এই কলামও 50% করে দেব। এটার মধ্যে যে আমরা টগল সরি ফুল উইডথটারে অন করে দেব। ফুল উইডথ অন করে দেওয়ার পরে আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে যা টগল বাটনটারে ডিজাইন করব। আচ্ছা, টগল বাটনটারে আরেকটা কাজ ছিল কন্টেন্টে, টগল বাটনটারে রাইটে চাপায় দেব। তারপর স্টাইলে যে আমরা টগল বাটনের কালার, শুরুতে আমরা এটারে কালো রাখি। ব্যাকগ্রাউন্ড কালারের কোনো দরকার নাই। না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট করে দেব। বর্ডার উইথ আমরা 1 পিক্সেল রাখবো। কোনো বর্ডার রেডিয়াস থাকবে না। হোভার করলে আমাদের কালার, ওই যে কালারটা আমরা পিক করে আনছিলাম, এই কালারটা হবে। বাকি সব সেম থাকবে। আর এটা দিছিলাম কত আমরা? 20 পিক্সেল। ওকে, ফাইন। এখন আর হচ্ছে এই কলামটারে ধইরা, কলামটারে যে অ্যাডভান্সে যে রেসপন্সিভে যে হাইড অন মোবাইল পোর্ট্রেট। এখন দেখি আমাদের জিনিসটা এরকম হয়েছে। ঠিক আছে? এখন এটার আর একটু প্যাডিং দিলে মনে হয় আমার কাছে ভালো হয়। এটার আর একটু দুই পাশে একটু প্যাডিং। এজন্য স্টাইলে, স্টাইলে যে কোথায় আছি আমরা? কলামে আছি। আমাদের মেনু সিলেক্ট করলাম, স্টাইলে ড্রপ ডাউনে যায় এটা আমরা 15 পিক্সেল করে দিলাম। বাস, শেষ। ঠিক আছে? অ্যাজ সিম্পল। এর চেয়ে সিম্পল মনে হয় আর কিছু হয় না রেসপন্সিভনেসটা। সবাই কি হেডারের রেসপন্সিভটা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আজকে বেশি বেশি কিছু শেখাবো না, হেডার রেসপন্সিভ শেষ। আরেকটা টপিক আছে আমাদের, এটা হচ্ছে ফুটার রেসপন্সিভ। এই দুটো জিনিস আমরা করার পরে আমরা নেক্সট আর কোনো কিছু দেখবো না আজকে। আজকের জন্য শেষ করব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, টিপু জি। ওই স্টিকটা জানি কেমনে করলা একটু একটু ওই যে স্টিকি কালো কোনটা? ইয়াটা যে না নামে ওটা ফুল উইথ করে দিছি, কন্টেন্টে যা ফুল উইথ। এই যে ফ্লুইড ফুল করে দেওয়াতে উইথটারে আর ওই এটা নামে নেই নাকি? ইয়েস নো থিকা ইয়েস করে দিছি। নো আচ্ছা, ওটার দেওয়া ফলে ছিল, আর এটারে ইয়েস করে দিছি। এই জন্য আর নামতেছে না নাকি? না, ওকে, ইয়েস দিলে এটা সহ নামবে, নো দেওয়া থাকলে। আচ্ছা আচ্ছা। ঠিক গনি ভাই, আছে? হ্যাঁ। ওই ময়ের যদি ডগটা চেক করেন, বুঝছেন? হুম। ওইখানে লাল কালার যতগুলো আছে সবগুলো ওগুলো হয়ে গেছে, বুঝছেন? তো এই দুটারে বাদ রাখছেন কার লিগা? এই দুটো আছে, দুটোর ফাইনাল হয় নাই, দুটোর কিছু কাজ আছে, আর এই যে কাস্টমার এগুলা চেয়েছে সে উপরের কারণে। উপরের গুলা তো হইছে আগেই না? হ্যাঁ, ওগুলো তো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তাহলে আমাদের হেডারটা শেষ। এখন হচ্ছে আমাদের ফুটার। ফুটারটারে আমরা এখন একটু রেসপন্সিভ করব। ঠিক আছে? তো ফুটার রেসপন্সিভ করার জন্য আমরা আগে দেখি ফুটারটা দেখতে কেমন লাগে। দেখতে ঠিক থাকলে আমার রেসপন্সিভ করার কোনো প্রয়োজন নাই। আমার যদি জিনিসটা দেখতে ঠিক থাকে তাহলে আমার রেসপন্সিভ করার কোনো প্রয়োজন নাই। এই কথাটা মনে রাখতে হবে। যখন আমরা একটা সেকশন করব তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো যে সেকশনটা কি দেখতে খারাপ দেখা যাচ্ছে কিনা। যদি দেখতে ভালো দেখা যায় তাহলে আমার তো রেসপন্সিভ করার কোনো বিষয় নাই। আছে? ওকে, ফাইন।
তো এখন যদি আমরা এইখানে আসি, দেখি আম ছবিটা মাঝখানে আসলে ভালো হইতো। সাইডে থাকলেও চলে, সমস্যা নাই। বাট মাঝখানে আসলে দেখতে সুন্দর লাগতো। লেখাগুলো যদি মাঝখান বরাবর চলে আসতো ভাল লাগতো। আইকন গুলা যদি মাঝখান বরাবর আসতো, লেখাগুলা সব মাঝখানে। তো আমরা দেখি এই জিনিসটা করে ফেলি। শুধু মাঝখানে নিয়েছি সবগুলারে। ও আবার এইটা আবার এরকম হয়ে আছে। এটাও তো আমার ফিক্স করা লাগবে। আবার মোবাইলের জন্য ১০০ পিক্সেলের প্যাডিংটা কিন্তু অনেক বেশি দেখা যাইতেছে। ঠিক আছে? নরমালি ডেস্কটপে যখন দেখছি ১০০ পিক্সেলের প্যাডিংটা ঠিক ছিল। কিন্তু এই মোবাইলের জন্য কিন্তু অনেক বেশি মনে হইতেছে। মোবাইলের স্ক্রিনের প্রায় অল অলমোস্ট অনেকটা অংশ দখল করে রাখছে। তাইলে আমরা এটারে কি করি? আ এই প্যাডিংটারে আগে কমাই। পুরা সেকশনে প্যাডিং দিছিলাম আমরা। সেকশনে যে প্যাডিং দিছিলাম এই যে দেখেন ১০০, ১০০ এখানে উইঠা আছে। ঠিক আছে? এটারে যদি আমরা আনলিঙ্ক করে দেই, দেখবেন অটোমেটিক্যালি প্যাডিংটা চলে গেছে। প্যাডিং দেখার সময় দেখেন এই যে মোবাইল ভার্সন কিন্তু করা আছে। আপনারা যদি এইখান থেকে আইকন চেঞ্জ করতে না চান, এইখান থেকেও যদি আইকন চেঞ্জ করেন, তখনও দেখবেন এটা এরকম হয়ে গেছে আর প্যাডিংটা এরকম হয়ে গেছে। ১০০ কিন্তু দেখা যাচ্ছে না। আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে টপে ৫০, বটমে ৫০। এখন একটু প্যাডিংটা একটু কমাইলাম। এটাতে চাপ দিলাম ইমেজটা। ইমেজটা দেখেন স্টাইলে গেলে এইখানেও আমার কি আইকনটা আছে। তার মানে মোবাইলের জন্য আমি এটারও চেঞ্জ করতে পারবো। সবকিছু কিন্তু মোবাইলের জন্য চেঞ্জ করতে পারবো না। যেমন ওপাসিটি। ওপাসিটির পাশে কিন্তু মোবাইলের চিহ্নটা নাই। তাহলে আমি মোবাইলে একটা ওপাসিটি আর ডেস্কটপে আরেকটা ওপাসিটি দিতে পারবো না। বর্ডার টাইপ। বর্ডার টাইপও কিন্তু মোবাইলের জন্য নাই। সিএসএস ফিল্টার্স এগুলোও কিন্তু বর্ডার ইসের জন্য নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এটারে সেন্টার করে দিলাম। ছবিটা সেন্টারে আসলো। টেক্সট এডিটরটারে নিলাম, স্টাইল করলাম। অ্যালাইনমেন্ট। এখানে অ্যালাইনমেন্টে কি আছে? এখানেও অ্যালাইনমেন্টে কিন্তু এই আইকন আছে। টেক্সটের কালার কিন্তু মোবাইলের জন্য অন্য কালার দেওয়া যাবে না। টাইপোগ্রাফি কিন্তু মোবাইলের জন্য অন্য কিছু করা যাবে না। ঠিক আছে? টাইপোগ্রাফির ভিতরে হ্যাঁ, সাইজটা ছোট বড় করা যাবে। কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে না, ওয়েট চেঞ্জ করা যাবে না, লাইন হাইট চেঞ্জ করা যেতে পারে, লেটার স্পেসিং চেঞ্জ করা যেতে পারে। বাট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা। তো তাইলে আমরা এখানে এটারেও সেন্টার করে দিই। একটু সুন্দর লাগতেছে আগের চেয়ে। এইটারও দেখি এই যে অ্যালাইনমেন্টে আইকন দেওয়া আছে তার মানে এটাও মাঝখানে আনা যাবে। হেডিংটারে দেখি আইকন দেওয়া আছে, এটারও আনা যাবে। আনলাম। মেনুটা এরকম হয়ে আছে। মেনুটা আমার এরকম দরকার নাই তো। এইটারে আমরা ফিক্স করবো হচ্ছে এইখানে ব্রেক পয়েন্টে। ব্রেক পয়েন্টে যেয়ে আমরা এটারে নান করে দেব। নান করে দিলে যে মেনুটা আসছে। এখন মেনুটারে আমার দরকার কই? মাঝ বরাবর। যেহেতু সবকিছু মাঝ বরাবর আনছি, মেনুটা এক পাশে পড়ে থাকলে খারাপ দেখায় না? মেনুটার ও আচ্ছা এখানে কি হলো? অ্যালাইনমেন্টের পরে কোনো আইকন নাই। অ্যালাইনমেন্টের পরে কোনো আইকন নাই। তাহলে কি আমি এটারে মাঝখানে আনলে কি হবে বলেন তো? এটারে যদি আমি মাঝখানে আনি, আনলাম, এটা মোবাইলের জন্য যেমন আসছে, আমরা যদি দেখি ডেস্কটপের জন্যও চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারছি? এইটা তাহলে কিভাবে ফিক্স করতে পারি? যে এটার আমার মাঝখানেও দরকার, আবার পাশেও দরকার। তাহলে এইটা করার জন্য আমরা যে কাজটা করব, এইটার আমরা একটা ডুপ্লিকেট বানায় ফেলি। ডুপ্লিকেট করে ফেললাম এই ডিজাইনটারে। এইটারে আমরা ডেস্কটপের জন্য রাইখে দিই। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাইয়া রেসপন্সিভে যাই। রেসপন্সিভে যাইয়া যেটা ডেস্কটপেই শুধু শো করবে, মোবাইলে এটা শো করবে না। তো ডেস্কটপের জন্য যেহেতু আমি শো করাইতে চাইতেছি, মোবাইলের জন্য না, তাহলে আমরা হাইট অফ মোবাইল প্যাট্রিয়ট করে দিই। ঠিক আছে? হাইড করে দিলাম। মোবাইলের জন্য এটা শো করবে না। এইটার আবার কি করতে হবে? এটা কিন্তু এখন ডেস্কটপের জন্য শো করবে। ঠিক আছে? এটা কিন্তু এখন ডেস্কটপেও শো করবে, মোবাইলেও শো করতে হবে। তাহলে কি করতে হবে? এইটারে এখন কি করতে হবে? মোবাইলের জন্য হাইড করে দিতে হবে। যে তুমি সরি, ডেস্কটপের জন্য হাইড করে দিতে হবে। যে তুমি ডেস্কটপে এটা শো করো না। তাহলে এইখানেও আবার চলে গেলাম রেসপন্সিভে। রেসপন্সিভ থেকে যে তুমি আ কোথায় শো করো না এটা? ডেস্কটপে শো করো না। ঠিক আছে? মোবাইলে শো করো বাট ডেস্কটপে তুমি শো হইও না। তো এখন যদি আমরা দেখি, আমরা কনটেন্টে গেলাম। কনটেন্টে যেয়ে যদি আমরা এটারে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম। বুঝতে পারছি বিষয়টা? একটু ট্রিকি বিষয়টা। ঠিক আছে? বাট বেশি প্রবলেম হবে বলে আমার মনে হয় না। সাবস্ক্রাইবটা এইটা অ্যালাইনমেন্টের আগে আছে। তার মানে আমি সহজেই করে দিতে পারি মিডল। এইটা আছে, করে দিতে পারি। এইটাতে আমি চলে গেলাম। ইমেইলে যেয়ে কলাম উইডথ
ডিফল্ট দেওয়া আছে, আবার আমি 80% করে দিলাম। তারপরে বাটনে যে বাটনেও আমার কি 20% আছে কিন্তু শো করতেছে হইতেছে না, 20% করে দিলাম, বাস শেষ, আমার রেসপন্সিভের কাজ শেষ। দেখছি ওই অপশনটা কিন্তু চলে গেছে ডেস্কটপ থেকে। আমি যদি ডেস্কটপে দেখি, ডেস্কটপে কিন্তু আবার এইটা নাই, মাঝখান বরাবর যেটা করছিলাম ওইটা নাই, আমি কিন্তু দুইটা করছি। কিন্তু আরেকটা প্রবলেম এখানে হবে, আমরা যখন এডিটরে দেখবো, এডিটরে কিন্তু এইটাও থাকবে, এইটাও থাকবে। এডিটরের বেলায় কিন্তু আবার দুইটাই থাকবে, আমরা যখন এডিট করব ব্যাক এন্ড থেকে, এইটাও আছে, এইটাও আছে। এডিটরের বেলায় দুইটাই থাকবে, কিন্তু যখন আমরা কি করব, ভিউ করব, আমরা দেখব, তখন এখানে দেখেন এটা নাই। আমরা যদি এই জিনিসটারে আমরা অন্য কোথাও থেকে ওপেন করি, যে আমি লগ ইন না এমন কোনো জায়গা থেকে ইনকগনিটো ট্যাবে যে ওপেন করলাম, দেখেন ওইটা কিন্তু আসে নাই আমার, ওই জিনিসটা কিন্তু আসে নাই। তার মানে এখান থেকে দেখি আবার মোবাইলের জন্য, মোবাইলে কিন্তু আবার মাঝ বরাবরই আসছে। তার মানে আমার কি ঠিক আছে, এবার কিন্তু আর ওই ডেস্কটপের জন্য যেটা সেইটা আর এখানে আসে নাই। বিষয়টা কি বুঝতে পারছি? কেসে গেলে কেস এরকম আসতেছে, ঠিক আছে, রেসপন্সিভে ওকে ফাইন, এটাও রেসপন্সিভ হয়েছে, গুড। বুঝতে পারছি বিষয়গুলা। এই কাজটুকু কি কালকে করে দেখাতে পারবো সবাই? হ্যাঁ স্যার। নিতু, হেডার ফুটার সহ এই কাজটুকু করে দিতে পারবা? জি ভাইয়া, আমি ফুটার করতেছি, মানে ফুটার এখনই হয়ে যাবে, বাকিটাও এখনই করে রাখবো। সাকিব ভাই? জি ভাই পারবো, ওই যে লগইনটা হয়নি তো এই জন্য শেষ করতে পারিনি। আরিফ ভাই? হ্যাঁ পারবো। নাদিম? জি স্যার পারবো। ইমরোজ ভাই? ইমরোজ ভাই পারবো। সাব্বির? সাব্বির আছে ক্লাসে? ও, আজকে মোবাইলটা জয়েন করো নাই? ঠিক আছে, বুঝছি। হৃদয়, পারবা? পারুম ভাই। দেখছো আজকে আরিফ ভাই, দেখছো হৃদয় ঘুমায় নাই? কি আজকে কি ইয়া দিছো, মানে কিছু ফিক্স করে দিছো নাকি ওরে ভিতরে আবার? হ্যাঁ, আচ্ছা মানে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ, তবে কেউ কেউ যায়েন না, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমার মনে হয় না ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন, নাহলে আমি রেকর্ড অফ করে দিলাম। তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন লয়ে বয়ে থাকো।